होली के दिन मिल जाते, रंगों में रंग मिल जाते हैं। यस, हैप्पी होली टू ऑल ऑफ यू। बुरा ना मानो होली है, तो बुरा ना मानो होली है যখন, তার মানে অনেক কিছু বলতে পারি, বুরা মানবে না কেউ, তাই তো? मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मैं अमीर हूँ खुश नसीब हूँ। তো চোপার ব্যাপারটা অনেকেই জেনে গেছে। আর আমাদের দাতলা চন্দ্র হ্যাঁ সবকিছু অলরেডি আউট করে দিয়েছে, কার সাথে প্রেম, কার সঙ্গে ঢলাঢলি, এবং ডিরিং করে তুম আমির হো, এই ডিরিং করে দিন কাটাতে সে ভালোবাসছে। হ্যাঁ, ডিরিংকের ব্যাপারটা একটা কথাই বলবো, চোপা হয়তো এই ডিরিংটা করতো না হলে, যেহেতু পাশের মানুষটি, সাপোর্টিভ মানুষটি ডিরিং করতে অভ্যস্ত, মানে আমাদের দাতলা, হ্যাঁ এই দাতলা, এই ঠোঁটলা, হ্যাঁ না, একে আমি কোনোদিনই লাইক করিনি, একে আমি কোনোদিনই সাপোর্টিভ প্রেমিক বা সাপোর্টিভ হাজব্যান্ড কোনোটাই আমার একে মনে হয়নি। আমার মনে হচ্ছে চিরকালই সে একটা ফ্রড, সে টাকার জন্য চোপার কাছে এসেছে। ভালোবাসা যখন বিছানায় দিয়েই শুরু, বিছানা দিয়েই শেষ, সেটা কোনোদিনও ভালোবাসা হয় না। ঠিক আছে, ভালোবাসা এখান থেকে আসে, সেখানে থাকে সম্মান, সেখানে থাকে বিশ্বাস। ভালোবাসার সাথে যদি কখনো টাকা পয়সা বিজনেস জড়িয়ে যায়, লাভ ইজ নট এট অল এ বিজনেস, সেখানে ভালোবাসা থাকতেই পারে না। তো তারপর সে সব আউট করে দিল, এবং এখন সে ভয় পাচ্ছে হয়তো তার এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ নেওয়া হবে এবং তাকে হয়তো জেলের ভাত খেতে হবে। সে এখন আমি তোমার প্রেমে হব কলঙ্ক ভাগী। হ্যাঁ, এখন তার যেহেতু সব কিছু সে আউট করে দিয়েছে, আউট সে কিছুই করেনি ইনস্টাতে, লাইভে বা অন্য জায়গাতে, সে সমস্ত ডকুমেন্ট মানে তার এবং চোপার বিভিন্ন কার্যকলাপের যে ফটোগুলি, যে স্ক্রিনশটগুলি, এতদিন অনেকে আমাকে বলেছিলে দিদি প্রুফ আছে, ও পরকিয়া করেছে, প্রুফ আছে, চ্যাট ওর সাথেও করেছে, প্রুফ আছে। এখন ওই সবগুলি প্রুফই সে তুলে দিয়ে দিয়েছে অলরেডি অপোজিট টিমের কাছে। অবশ্যই সেই টিমের লিগ্যাল টিমের যে হেড, উনি আউট করবেন, উনি সব বলবেন, এবং সেগুলি শুরু করে চলে গেছে প্রদীপের কাছে। ওকে, তো চোপা রোজগার করতো, হ্যাঁ দামি দামি ব্র্যান্ড খেতে গেলে এটার দরকার, তাই না? তাই যখন সাপোর্টিভ মানুষটি, মানে আমাদের দাতলা ফোকলা এ গ্রেট ড্রাঙ্কার্ড, তো সে অবশ্যই এই বিনে পয়সা মদের অভ্যাসটুকুও আমাদের চোপা রানীকে করিয়ে দিয়েছে। সঙ্গ দোষে লোহা জল ভাসে, আর সঙ্গ দোষে চোপা মদের কোলে ভাসে। হ্যাঁ, তো যারা কালকে আমাকে অনেকে লিখেছ যে আপনার মতো ভালচাররা মেয়েদেরকে ছিঁড়ে ছুঁড়ে খায়, তোমাদের মতো ভিউয়ার্সরা একটা মেয়েকে নরক থেকে নরকতম দিকে যেতে সাহায্য করে। একটা মেয়েকে, এটা খুব সুন্দর কথা আমার কিচেন আই থিঙ্ক শেফ লিখেছে, আমার খুব ভালো লেগেছে। সত্যি যে তোমরা ওকে ভালোবাসো, তোমাদের বাড়িতে নিয়ে ওকে রাখো, তোমাদের বাড়িতে নিয়ে ওকে ঠিক পথ, ঠিক রাস্তাটা দেখাও। ঠিক রাস্তা অনেকদিন আগেই ও ভটকে গেছে, সেই রাস্তাটা দেখাও। একটা মেয়েকে নরক থেকে নরকতম যাওয়ার রাস্তা দেখানোটা তাকে সাপোর্ট করা নয়। কেউ কেউ বলেছ যে যদি ঝিউ বা মাম্মাম এতজনের সাথে এত কিছু করার পরও তাকে যদি মানুষ সাপোর্ট করতে পারে, সে যদি কারোর ঘরে স্ত্রী হতে পারে, হোয়াই নট চোপা? এক্স্যাক্টলি, ঝিউর কাছে সেই রাস্তাটা ছিল না একটা ভালো জায়গায় থাকার রাস্তা, না বাপের বাড়ির দিকে ছিল, না প্রেমিকগুলি পেয়েছিল, ওইগুলো ছ্যাচ্চর পেয়েছিল। চোপার কাছে ভালো রাস্তা ছিল। চোপা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছে, চোপা একটা ব্র্যান্ডেড ফেস ছিল, যার ছিল লাখ লাখ টাকার ইনকাম, যার ছিল ব্র্যান্ড প্রমোশন, যার বিজনেস চলছিল। সে চাইলেই পারত সৎ পথে বাঁচতে। ফোকলার সাথে রিলেশন করার পর যখন সে বুঝতে পেরেছে ফোকলা বিয়ের আগেই তার গায়ে হাত তুলে, ফোকলা তার টাকায় ফুর্তি করে, ফোকলার কাছ থেকে সে সরে যেতেই পারে, এবং সেখানে ফোকলার কিছু করতে পারবে না লিগেলি, কারণ আমরা মেয়েরা পারি ধর্ষণ, কি বিয়ের নাম করে ধর্ষণ, হ্যাঁ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। পুরুষরা কিন্তু এই কেসগুলি করতে পারে না, যে বিয়ের লোভে ফেলে আমাকে দিয়ে শরীর ধর্ষণ, এটা এরকম হয় না, না মেয়েরা করে এই জিনিসগুলি, এই কেসগুলি বিয়ের নাম প্রতারণা হ্যান ত্যান। হ্যাঁ, ফোকলা ওটা করতে পারবে, বিয়ের নাম দিয়ে প্রতারণা করেছে এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং করা হয়েছে, সেটার ধোপে সে কত টিকবে আমি জানি না,
কারণ পুরুষ চালিত আইনটা আমি খুব সে ঘাটাঘাটি করিনি, কখনো করিও না। মেয়েদের হলে আমি এটা আগেও মানে মামামের ক্ষেত্র বলেছি, বিয়ের নাম দিয়ে প্রতারণা, বিয়ের নাম দিয়ে ধর্ষণ, এই কেসগুলি খুব হাই র্যাঙ্কে যায়। তো সেখানে দাঁড়িয়ে চোপা করলে করতে পারতো, কিন্তু সেখানে ফোকলা করলে কদ্দূর টিকবে? কারণ সেও তোর বাচ্চা খোকা না, চাকরি বাকরি ফেলে চলে এসেছে শুধুমাত্র ধর্ষিত হওয়ার জন্য, এটা বলে হয়তো আইনও আনবেন না। তো ফোকলা যা কিছু করার করে দিয়েছে, যা কিছু বলার বলে দিয়েছে, যা কিছু প্রুফ দেওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফোকলা যখন দেখছে ওর টাকা পয়সা পাওয়ার জায়গাটা কাট করে দিয়েছে, চোপা তো করবেই, টুমোটো তো করবেই, কারণ ও বুঝতে পারছে যে ফোকলার ভালোবাসাটা ছিল শুধুমাত্র ওর অর্থনৈতিক দিকটা মানে হাপিস করা। হ্যাঁ, সেই চোপা একটা শোষিত মেয়ে হয়ে দাঁড়িয়েছে, বাবা মা শোষণ করছে, দাদার কথা তো বলেই লাভ না, মানুষের জাতও না ছেলেটা। আর এদিকে হয়েছে ফোকলা, 4টা মানুষ পরিবারের, বৌদির তো দুধ ভাত, ওকে কিছু বলে লাভ নেই। তো 4টা মানুষই মেয়েটাকে শোষণ করছে। চোপা সেই রাস্তাটাকে স্ট্রেট ফরওয়ার্ড না রেখে সেই রাস্তাটাকে ও পেঁচিয়ে 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 করে নিজেই নিজের রাস্তাতে একটা অ্যানোকন্ডা তৈরি করেছে। ফোকলার সাথে সম্পর্ক আছে, ও কাটতে পারবে না ফোকলাকে, কিন্তু চাইলেই তো অ্যাকাউন্ট নাম্বার আমাদের গুগল অ্যাডসেন্স পিনে যেগুলি থাকে সেটা চেঞ্জ করা যায়। সেটা চেঞ্জ করলেই ফোকলা ফোর্স করবে, এটা সবাই জানে, এবং সেই ফোর্সটা অলরেডি ফোকলা করে দিয়েছে। ওর ফোর্সের দরকার, ও ফোর্স করে দিয়েছে, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করা বা টাকাও নিতে পারছে না, যেটা কিনা 1-2জন সাবস্ক্রাইবারও যারা চোপার বাড়ির কাছে আছে এরাও যোগাযোগ করে অলরেডি বলে দিয়েছে, হ্যাঁ, যে টাকা চুরি। তো ফোকলা ওর কাছে গেছেই এটার জন্য, দামি ব্র্যান্ডেড মাল খাওয়ার জন্য। চোপাকে অভ্যাসটা ও ধরিয়ে দিয়েছে, ধরিয়ে চোপাকেই এখন ড্রাঙ্কার্ড 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 বলছে, বলে আবার বলছে আমার জন্য কি হবে না হবে। আমি বলেছিলাম আমি মানে অপোনেন্ট পক্ষে, মানে প্রদীপের কাছে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ, প্রদীপের বাড়িতে থাকাকালীনই সে পরকীয়া লিপ্ত হয়েছিল, ওদের মধ্যে কি কি টক 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 হয়েছিল, এবং তারপরে উইদাউট ডিভোর্সও যে ওরা একসাথে, যেটাকে আমরা বলি কোহ্যাবিট, কারণ সবাই জানি ফ্ল্যাটে কোনোদিনও চোপা একা ছিল না। তারপর চোপা জিমে জয়েন করার আগেই ফ্ল্যাটের ওখানে একটা মেয়ে সিঙ্গেল আছে, স্বাভাবিক এও টুকরাও কাটবে, ও কাটবে, যদি মেয়েটা নিজে স্ট্রিক্ট না থাকে। আমরা দেখেছি চোপার অ্যাক্টিভিটি অনেকটাই হ্যাংলা টাইপের। চোপা ফুর্তির নাম করে হ্যাংলামি করতে ভালোবাসে, রাস্তাঘাট সব জায়গাতে। এটা আমি অনেক আগেই বলেছিলাম। ওর সঙ্গে খুড়তুতো বোনটা, বাচ্চা একটা মেয়ে, কতটা রিজার্ভ, সেখানে দাঁড়িয়ে ওর বৌদি রিজার্ভ থাকে, কিন্তু ও কোনো জায়গাতে রিজার্ভ থাকতে পারে না। ওর একটা বাচালতা, তোমরা বলবে বয়সের দোষ, আশা করি ওর বৌদি বা ওর খুড়তুতো বোন ওরা কেউই ওর থেকে বয়সে বড় না। আচ্ছা, যখন চোপা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল তখনও অনেকে এসে আমাকে বলেছিলে কেমন থাপ্পড়টা খেলেন, তখন আমি হেসেছিলাম মনে মনে। হ্যাঁ, তারপর অনেকে বলেছিল ওমেন এম্পাওয়ারমেন্ট, দেখো তোমার কাছে ফ্ল্যাট নাকি একটা কন্টেন্ট। আমি এগুলি ভুলিনি। চোপার সবচেয়ে বড় শত্রু চোপার ভিউয়ার্স, আমি বহুদিন বলেছি, বহুদিন। হ্যাঁ, ওরা সাপোর্টের নাম দিয়ে আমরা মেয়েরা তলিয়ে যাই, তলিয়ে, যেটা অলরেডি তোপা তলিয়ে গেছে। বিছানা, কারোর বিছানা গরম করাটা কোনোদিনও নারী শক্তির প্রতীক হতে পারে না। বিছানাই আমার টার্গেট, বিছানা কোনোদিন প্রেমের প্রতীক হতে পারে না, বিছানা কোনোদিন নারী শক্তির প্রতীক হতে। কেন আমাকে বাঁচতে গেলে একটা পুরুষের হাত লাগবে, যেখানে অলরেডি আমার ফেস ভ্যালু, অলরেডি আমার নাম, আমার ব্র্যান্ড, এবং আমার কাছে বিশাল বড় সাপোর্টিভ ভিউয়ার্সরা আছে। সব কিছু জেনে শুনে ওরা মেনে নিয়েছিল। চোপা কোনোদিনও তার বাচ্চাটাকে চায়নি, এটা আমি পই 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 করে বলি। চোপার বাচ্চার প্রতি কোনো ফিলিংস ছিল না, ডে 1 থেকে কথা আমি বলে এসেছি। প্রথম দিকে আমারও মনে হয়েছিল, যেদিন আমি শুনতে পেরেছি চোপা বাচ্চার জন্য কোনো রকম কেস করেনি, কোনো রকম আইনি সাহায্য চাইনি, কোনো কিছু করেনি, সেদিন হা হয়ে গেছি। ওর বাচ্চা ওর চাহাত ছিলই না, শুধুমাত্র ছিল মিউচুয়াল ডিভোর্স, ছিল মাত্র ফোকলার সাথে রাসলীলা করবে, রঙ্গলীলা করবে। তারপর যখন স্ট্রাইকটা খেলো, ও ভাবলো এইবার আমি টান দেই বাচ্চাকে দিয়ে, টান দিল বাচ্চাকে নিয়ে। আর ফোকলা ভাগ্যিস ডিভোর্সটা 6 মাসের মাঝে হয়নি, হলে এই যে ফোকলাকে ছেড়ে ও যে আরেকজনের কোলে ঝাঁপ দিয়ে পড়েছে, যেটা অলরেডি ফোকলা সেই মানুষটার নাম, সেই মানুষটাকে সব ফ্রেমে বাঁধানো হয়ে গেছে। তাহলে এইরকম ক্যারেক্টারের মার্ক আছে কোনো সন্তান কি কোনো জাজ দেবে? আমি অনেক জুতোর বাড়ি খেয়েছিলাম কমেন্ট সেকশনে, যখন আমি বলেছিলাম, আমাকে বলছিল আপনি কি চান না একটা নিজে মহিলা হয়ে, নিজে সন্তানের মা হয়ে
কোনো বাচ্চা এইভাবে যাক? আমি তখনই বলেছিলাম আমি চাই না। কেন চাই না? কারণ তখন চোপার মাঝে আমার নজর এসেছিল ইনডিসিপ্লিন লাইফস্টাইলটাকে আমি প্রচণ্ডভাবে ঘেন্না করি। হ্যাঁ, একটা মা যদি ডিসিপ্লিন না হয় সেই পরিবারে তার সন্তান কখনো ডিসিপ্লিন হয়ে বেরিয়ে আসবে না। চোপা ইনডিসিপ্লিন, আর বাচ্চাটা ওইখানে ডিসিপ্লিন লাইফস্টাইলে আছে। টাইমে টাইমে খাওয়া, যাই খাওয়ানো হোক। এখন বাচ্চাকে ফল খাওয়ানো হয় না, বাচ্চাকে অবৈতনিক স্কুলে দেওয়া হয়েছে, এটা নিয়ে আরেকটা ভিডিও হবে। তো বাচ্চাটা তো পিছবেই, যার মা সমস্ত ঝড় তুফান থেকে বাচ্চাদেরকে আগলে রাখে। নিজের গায়ে ঝড়, নিজের গায়ে তুফান আসে, বাচ্চার গায়ে আসতে দেয় না। একটা প্রস্টিটিউট মাও কোনোদিন চায় না আমার ছেলে মেয়ে প্রস্টিটিউশনে আসুক, চায় না। পড়াশোনা করায়, চায় না আমার মেয়ে ওই লাইনে দাঁড়াক, কোনোদিনও চায় না। কিন্তু চোপা নিজের সন্তানের ভালোটা বুঝলো না, নিজের শারীরিক চাহিদা জন্যই ও ফোকলার কাছে গেছিল। মুম্বাই যাবে, ফাতরামি করবে, নিজেকে বিশ্ব সুন্দরী ভাবছিল। সুন্দরও ছিল যখন ও প্রদীপকে বিয়ে করেছিল। তারপর ধীরে 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 একটা মোটাপা চলে এসেছে। তোমরা ওকে বলছো জিমে যাও, তোমরা ওকে বলছো শেক খাও, তোমরা ওকে বলছো ওয়েলনেস কোচ করুক, আর জিম শেক সবকিছু একদিকে, আর এই ওয়াটারি বডি হওয়ার কারণ হচ্ছে ঝুম 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 বাহো মে বোতলে দারু একবার जो थोड़ी सी पीली। ছেলের নাম ভুল গাই। ছেলেকে ভুলার জন্য আসল কথা ছেলেটালে কিছুই না, নিজের সুখ নিজে কতটুকুন মানে চরিত্রগতভাবে দাসটামো থাকলে পরে একটা মেয়ে নিজেকে এইরকম জায়গায় ডুবিয়ে নিতে পারে। কত মা ইট ভাঙে, কত মা 10 বাড়িতে কাজ করে, তাদের স্বামীরা সবাই ড্রাঙ্কার্ড হয়, সেই মাগুলি ড্রিঙ্ক করে না। বাবারা টলতে টলতে ঘরে ঢুকে, মারা করে না। হাই সোসাইটি হতে গেলেই ড্রিঙ্ক করতে লাগবে। ওর ননদ সৌমালির কাছ থেকে কি শিক্ষা পেয়েছে? রাত্রে 3টার সময় ড্রিঙ্ক করে হ্যালো করে কাউকে ফোন করা, সেই ফোনের কল রেকর্ডিংও কিন্তু চলে এসেছে ওয়াইটি মাধ্যমে। এভরিথিং চলে এসেছে। তাই সেইগুলি আর লুকোনোর কোনো জায়গা নেই। তাই হয়তো ভাবছে আমি ওয়াইটি ছেড়ে চলে যাব। যেদিন ওয়াইটিতে লাস্ট ভিডিওটা করেছিল ফোকলা, ওই ডিডিং করে একটু বসে গেছিল আর বলছিল রিয়েল লাইফ আর রিল লাইফের কথা যদি মানে আমি বলি তাহলে মুখ দেখাবার জায়গা থাকবে না। তখন অনেকে আমাকে লিখেছিল ও চোপার সম্বন্ধে বলেনি, আপনি ভুল বলছেন, ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে বলেছে এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ভেবেছে তার সম্বন্ধে বলেছে। কিন্তু সেদিনও আমি জানতাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের রিয়েল আর রিল লাইফের মধ্যে তেমন কিছু মানে পার্থক্য নেই। আর মোটামুটি আমরা একে অপরের খবর রাখি, সে কথাটা চোপাকেই বলেছিল। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে কিছু কথা ছিল কিন্তু এক্সাক্ট না। মূল ভিডিওটা চোপাকে নিয়েছিল যে আমি যদি তার সম্বন্ধে পুরোটাই আউট করে দেই তাহলে হয়তো সে আর মুখ দেখাতে পারবে না, এটা সে বলেছিল। আর তারপর সে কথাটাকে ঘুরালো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিকে নিয়ে আসলো। ও ভেবেছিল একটা হালকা ফুলকা ওয়ার্নিং দিয়ে ভিডিও করলে পরে চোপা সেই মেরা বয়ফ্রেন্ড কোন হ্যাঁ ডোলে শোলে জেসকি, ওই ডোলে শোলে বয়ফ্রেন্ড থেকে ছেড়ে হয়তো বা আবার লাভ ইউ কিসমি হবে। যখন দেখলো ওই রকম ভিডিও করার পর, ওই রকম কিছু করার পর লাভ হলো না। কারণ চোপা যখন যার প্রেমে পড়ে তাকে একদম আগলে রাখার চেষ্টা করে। প্লাস এরকম ফ্ল্যাট ট্যাটে থাকার মজাই আলাদা। কেউ দেখার নেই, কেউ বলার নেই। কিন্তু কোনো ফ্ল্যাটের মধ্যে যদি রটে যায় যে ওই ফ্ল্যাটের ওনার মানে রেন্ট হলো সে ওনার, যার নামে ঘরের মধ্যে মুঝকো পিনা হ্যাঁ পিনে দো আড্ডা বসানো হচ্ছে, অটোমেটিক্যালি ওনারের কাছে খবর যেতে বেশি দিন লাগে না। আর সেই বেশি দিন না লাগলে ওনার তাকে তুলে দিতেও বেশি সময় লাগে না। প্রত্যেকটা সোসাইটির প্রত্যেকটা ফ্ল্যাটের নিয়ম থাকে এবং সেখানে ভদ্রতা, তুমি তোমার পার্সোনাল লাইফে যা কিছু করো ঘরের বাইরে সোসাইটির বাইরে গিয়ে করো। So when you are in the society, when you are member of the society, you have to maintain the rules and norms of the society. সোসাইটি বলবে গাছের ফুল পারবে না, সোসাইটি বলবে ওদিক দিয়ে যাবে না।
তাই কোনো মহিলার ঘরে যদি মধুচক্র বসানো হয় তবে কি আর সোসাইটি অ্যালাউ করবে? একটা মেয়ের গায়ে যদি স্বামী ডিভোর্স হয় তাও মানুষ মানে, তারপর ইললিগ্যাল হাজবেন্ড নিয়ে রাত কাটানো তাও মানে, দুদিন পরে যদি ইললিগ্যাল হাজবেন্ড সরে যায় তার জায়গায় আরও কেউ নিউ এন্ট্রি হয়, কদিন মানবে? 5 মাস, 6 মাস, 7 মাস? আর মনে হয় তারপরও যে নতুন যে আসবে, সে যেই আসুক, মেয়েরা বয়ফ্রেন্ড কোন ডোলে শোলে আসুক আর রোগা পাতলাই আসুক, সে টিকসই হবে চোপার জীবনে? নো, কোনো ছেলেই এই বিবাহিত মেয়ে এক বাচ্চার মা অত সহজে গ্রহণ করবে না। তারপরে চোপার যেই ফিজিক্যাল স্ট্রাকচার, হ্যাঁ, বিছানা যখন মূল আকর্ষণ থাকে তখন সে বিছানার মতো করে নিজেকে ধরে রাখতেও লাগে। তাই সেই মানুষগুলি শুধু আসবে টাকা নেওয়ার জন্য, টাকা লুটার জন্য। টাকা নেবে, মিনিমাম একটা টাকা নিয়ে নেবে, তারপর বাই বাই, হ্যালো, হাই, বাই বাই, সমাজ রায় না, তারপর সে চলে যাবে। কারণ তখন তারও মনে হবে বিয়ের পিড়িতে যখন আমি বসবো একটা আনমেরিড মেয়েকে নিয়েই বসবো। এখানেই আমাদের সমাজ যতই পাল্টে যাক না কেন, আমাদের সমাজ আজও পাল্টায়নি। চোপাকে ভালোবেসেছিলাম, আমি কোনোদিনও অস্বীকার করিনি, কিন্তু তার তথাকথিত প্রচুর মিথ্যা কথা। কালকে একজন লিখলো, আপনি তো প্রচুর অভিশাপ দিয়েছেন। আমি কবে অভিশাপ দিতে গেলাম? আমার অভিশাপের কি আছে? শকুনের অভিশাপে গরু মরে না। চোপার বয়ফ্রেন্ড সিলেক্ট করার পেছনে কোনোদিনই আমার কোনো হাত ছিল না। পরকীয়া করে আসার পরও আমি স্বয়ং প্রদীপকে রিকোয়েস্ট করেছিলাম ফিরিয়ে নিয়ে যাও, প্রদীপকে বলেছিলাম নিয়ে আসো। চোপা ইন্টারেস্টেড না, কারণ চোপা খুল্লা জিনার একটা লাইফস্টাইল পেয়ে গেছিল, প্রচুর রোজগার, সাথে খুল্লা। আরে ব্যক্তি সত্তা ডুবিয়ে কোনো মেয়ে জিততে পারে না, জেতা যায় না। টলমলো পায়ে নিয়ে জীবন ঝলমলে করা যায় না। হ্যাঁ, বিছানা গরম করে জীবনের সুখ কেনা যায় না। নিজেকে ফোকাস রাখতে লাগে। নিজের দেবচন্দ্রিমার সাথে তুলনা করছে অনেক ওকে। দেবচন্দ্রিমার 1% গুণ ওর মধ্যে আছে। দেবচন্দ্রিমার বয়সও ওর মতোই 23-24 বছরের হবে। শি ইজ ফোকাসড অন হার ক্যারিয়ার। নিজের অ্যাকাউন্ট নিজে ডিল করে, নিজের মাকে নিজের পাশে রাখে, আর কখন কি করতে লাগবে জানে। চোপা প্রথমেই চুপ থেকে ফোকলার সাথে অতদূর না গিয়ে, হ্যাঁ, চোপার বাবা, চোপার মা চোপাকে ঘর থেকে বার করে দিয়েছিল, তখনও ফোকলার হাত ধরেছিল। ফোকলার হাত ধরার 1-2-3 মাসের মাঝেই মোটামুটি ফোকলার রূপটাও বুঝতে পেরেছিল এবং নিজের সাবস্ক্রাইবার গেইন করছে বুঝতে পারছিল। ধীরে ধীরে ও চাইলেই অ্যাডসেন্স পিন বাকি জায়গার থেকে অ্যাকাউন্ট নাম্বারগুলি চেঞ্জ করে ফেলতে পারতো, এটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে নিয়ে আসতে পারতো। নাকি ওই চুলকে ছুলি আছে, ভালো লাগছে না করে আর জীবন চলা যায় না। দেবচন্দ্রিমা কালকে ভিডিওতে বলেছে, আমি দিন রাত সময় পাই না, খাওয়ার সময় পাই না, বসার সময় পাই না, উঠার সময় পাই না, কারণ আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট। কারণ এই আমার বয়স, এই আমার সময় রোজগার করার জন্য। এক্স্যাক্টলি তাই বয়ফ্রেন্ড খোঁজা, বয়ফ্রেন্ড নিয়ে আসা, বয়ফ্রেন্ডের হাতে ওই চ্যাটিং লাভ ইউ কিস ইউ করার মতো সময়টুকু আমাদের কাছে থাকে না। কারণ আমাকে আমাকে একটা ফ্ল্যাট কিনতে হয়েছে, আমাকে আমার ঘরটা সাজাতে হয়েছে, 6.5 রাতের পর রাত শো করে 6.5 লাখ টাকা জোগাড় করে প্রেমিককে সুখ দেওয়ার জন্য মালদ্বীপে যেতে হয়েছে। তারপর যখন বুঝতে পেরেছে যে সবটাই ফেক, প্রেমিক ওকে ছাড়িনি, ও প্রেমিককে ছেড়ে দিয়েছে, বুঝেছে সে একটা ফোকট মাল, কিন্তু বেরিয়ে এসে কোনো বাজে কথা বলেনি, চুপ ছিল, নিজেকে দিন রাত কাজে ডুবিয়ে রেখেছিল। এরপরও তার জীবনে যে মানুষটা এসেছিল তার সাথেও তার বেশি দিন চলেনি, মেশেনি। আর টাকা পয়সা সেই কি মাকেও বেশি কিছু বলে না, কারণ মা অতটা বোঝে না, মা বুঝলে শরীর খারাপ করে ফেলে। তো সেখানে একটা মেয়েরা এই 22-23, যারা বলছো না চোপা কম বয়স, এই মেয়েগুলির বয়সও কিন্তু 23 থেকে 24 বছর। সেই প্রিয়াঙ্কাই বলো, সেই কিরণ মজুমদারি বলো, সেই দেবচন্দ্র, ওই 24-25, হ্যাঁ, চোপার মতোই, চোপারও এখন 26 হয়ে গেছে, তাই ওই 24-25-26। তারপরে ওরা একা থাকার মতো যোগ্যতা অর্জন করেছে, একা ফাইট করার যোগ্যতা অর্জন করেছে, একা রান্না বান্না খাওয়া সব কিছু করে কন্টেন্ট দেয়, সিরিয়াল করে, ওয়েব সিরিজ করে, ওটিটি করে, সাথে খুব ভালো ভালো রেসিপি রান্নাও করে। কেক থেকে শুরু করে কিরণ নানা রকম মাছের রেসিপি একা বাজার করেও মাছের রেসিপি রান্না করতে পারে, সাথে মেকআপ কি করে করতে হয় সেটাও শিখে।
তাই এদের সাথে এই চোপার তুলনা করার কোনো মানে হয় না। সবার আগে ওর লক্ষ্য থাকা উচিত ছিল প্রপার ডিভোর্স। প্রপার ডিভোর্স করার পর আমি যার সাথে হাত ধরবো চিন্তা ভাবনা করে হাত ধরবো। হাত ধরার আগেই বিছানাতে চলে যাব না। বিছানাটা যখন টার্গেট হয়ে যায় না, তখন জীবনটা এভাবেই হেলাফেলা হয়ে যায়। চোপার মতো একটা মেয়ে যেখানে সম্পূর্ণভাবে ভদ্র পরিবার থেকে উঠে এসেছিল, চোপার মাসি, চোপার মামার বাড়ি আমরা সব দেখেছি, সেখানে অভদ্রতামিটা ছিল না, নোংরামিটা ছিল না। চোপার পরিবার সবাই মিলে থাকে, হ্যাঁ, তার মানে একটা পরিবার আছে, সেখানে নোংরামি ছিল না। কিন্তু আজকে চোপা একটা ভুল পদক্ষেপ, প্রদীপকে ছেড়েছে, ফোকলার হাতটুকুনি ধরা থাকতো, এর বেশি না। নিজে একটা কোনো জায়গায় থাকার ব্যবস্থা করার পর, চ্যানেলটা খোলার পর যখনই রোজগার করেছে, তখন ধীরে ধীরে চাইলেই কিন্তু কাট মারতে পারতো ফোকলার কাছ থেকে। ও করেনি। ও ডিভোর্সের আগেই ফোকলাকে রাগিয়ে দিয়েছে। ও ভালো করে জানে ডিভোর্সের আগে ফোকলাকে রাগিয়ে দিলে ফোকলা অনেক কিছু করবে। কারণ একটা সোনার মুরগি হাতছাড়া হয়ে যাচ্ছে, কোনো ছেলেই এটা মাইনে নেবে না। তারপর সে এর হাত থেকে বাঁচার জন্য আরেকটা হাতে, তাহলে হাত থেকে হাত যখন কোনো মেয়ে বদল হতে থাকে, তাকে আমাদের সমাজ কি চোখে দেখে বা কি আখ্যা দেয় আমি তুমি সবাই জানি। যারা চোপার সাপোর্টিভের কথা বলছো, যারা চোপাকে সাপোর্ট করছো, ওকে রাস্তা দেখাও, ও ভালো রাস্তায় ফিরে আসুক। ওর মাকে বলো মেয়েকে ফ্ল্যাট থেকে বেরিয়ে করে নিয়ে আসতে। এখন মেয়ে হয়তো মার কথাও শোনে না, যেটা শোনা যাচ্ছে। বাড়িতে জায়গা দিতে বলো। মেয়ের সমস্ত কিছু উড়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, অলরেডি তো উড়ে গেছে। আরো যেন খারাপ কিছু না হয়, আরো যেন অতলে ডুবিয়ে না যায়। এটা শুধু চোপার ক্ষেত্রে না, যে কোনো মেয়েই যদি নিজের দিক ভ্রষ্ট করে ফেলে আর যদি ভেবে নেয় যে আমার কাজই হচ্ছে এক পুরুষ থেকে আরেক পুরুষগামী হব, তাহলে তো শেষ। কেরিয়ার এ ফোকাস থাকতে লাগে। দেবচন্দ্রিমার মতো পার্সোনালিটি চোপার হতে এই জীবনে পারবে না। ওরা ফাকলামি করে না, ওদের সবকিছুর মধ্যে একটা বেসিক নির্দিষ্ট পয়েন্ট থাকে। পরিষ্কার একটা লাইন দেবচন্দ্র বলেছে, আমি এখানে কারোর সাথে বন্ধুত্ব করতে কিছু আসিনি। আমার কেরিয়ার আমার রোজগার আমার ফ্ল্যাট এগুলিকে বলে মানুষ। আমার জীবনযাত্রা আমি কিভাবে চালাবো, আমি কি করব, সেটার জন্য আমাকে কেউ ইনস্ট্রাক্ট বা প্রেশারাইজ করতে পারে না। চোপার মধ্যে আছে এই গুণগুলি? পারবে ভোর 5টাতে 1-1.5 ঘন্টা জিম করে প্রপারভাবে চলতে? সবকিছু যদি নাইটি পরে এমন করে চুলকাইলেই যদি হয়ে যায় দুনিয়া, সবাই চুলকাতে জিম, এই চুলকানি মাসিগিরি করে দুনিয়া যায় না। আর যারা বলছো চোপার পাশে ছিলাম, আছি, থাকবো, ভেরি গুড। আমিও চাই একটা মেয়েকে সবাই ছেড়ে দিও না। একটা মেয়েকে এমন কিছু যেন না হয়ে যায় যে সে নিজেকে, যখন একটা সময় আসবে চারিদিকে অন্ধকার, কোনো দিক থেকে বেরোতে পারছি না, অভিমন্যুর মতো ফেসে গেছে চারিদিক থেকে, এমন যেন না হয় সে মানে অনেক কিছু করে ফেলতে পারে, তখন সেটা যেন না হয়। তার পাশে তোমরা থাকো, তবে তাকে সৎ রাস্তা দেখাও। সৎ রাস্তা হচ্ছে টাইমলি ব্লগিং দেওয়া, টাইমলি ব্লগিং করা, ব্লগিংয়ের জন্য একটা রেসিপি রান্না করা, একটুখানি ঠাকুর দেওয়া যে আমার ব্লগিং হ্যায় তো ভিউয়ার্स है, व्यूअर्स है तो रुपया है तो बॉयफ्रेंड भी है, पेरेंट्स भी है। पैसा नहीं है तो बॉयफ्रेंड भी नहीं है, पेरेंट्स भी नहीं, কেউই নাই। আর ছেলে এই ছোট্ট সোনাটা যখন তার মার এই লীলাগুলি শুনবে, আমার মনে হয় না সে কোনোদিনও বাচ্চাটাকে ক্ষমা করতে পারবে। কারণ অলরেডি যখন প্রদীপের কাছে কিছু ফটোগ্রাফ, কিছু পিক্স, কিছু ভিডিওস চলে গেছে, প্রদীপ এগুলি খুব সুন্দরভাবে গুছিয়ে নিশ্চয়ই রাখবে। আর সেইগুলি যখন ছেলে বড় হবে, দেখ সোনা বাবা, তোর মা কি ছিল, তোর মা কি যন্ত্রণা আমাকে করেছিল, আমি খারাপ ছিলাম না। এটা এখন আমাকে কালকে রাত্রে স্বপ্না বোধহয় স্বপ্না বাসু একটা কমেন্ট করেছে, যেটা আমাকে ভাবতে বাধ্য করেছে। এবার বুঝে নাও অর্পিতা, স্বপ্না বাসু না স্বপ্না, আমি কি নামটা ভুল বলেছি? যাই হোক, নামটা হয়তো ভুলও বলতে, এস দিয়েই নাম ছিল। অনেকটা বড় কমেন্ট করেছে, খুব ভালো কমেন্ট ছিল। অনেক সময় না নামগুলি ভুল বলে ফেলি। যাই হোক, আজকে কিছু লোকের সাথে ঝগড়াও তো করেছি কমেন্ট বক্সে। হ্যাঁ, আমি ঝগড়া করি। চোপার ভিউয়ার্সরা চোপাকে আরও মানে ড্যাশ থেকে ড্যাশে ফেলে দিচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে
উনি লিখেছেন, এবার বুঝে নাও চোপা কি জিনিস। সেটা আমার সবসময় মনে হচ্ছে, আমি সবসময় প্রশ্নটা করেছি, কেন একটা 18 বছর মেয়ে যে কিনা 12 পাস করেছিল তাকে কলেজের মুখটা দেখানো হলো না? এর জন্য যে মেয়ে তাড়াতাড়ি বিয়ে দিলে ঝামেলা মুক্তি, মেনে নিলাম। বেশি পড়াশোনা করলে বেশি বড় মানে হাইফাই ছেলে পাওয়া যায় না, মেনে নিলাম। কিন্তু বাজারে কি কোনো মেট্রিক পাস ছেলে ছিল না, মাধ্যমিক পাস ছেলে ছিল না? 12 পাস মেয়েকে 8 পাস ছেলের সাথে কেন বিয়ে দেওয়া হলো? 8 পাস না 8 পড়া এটাও জানি না। আচ্ছা, তারপরে 2025-এ দাঁড়িয়েও কিন্তু এই বাঙ্গাল ঘটির ব্যাপারটা এখনো পশ্চিমবঙ্গে আছে। ও চোপার বাড়ির মোটামুটি সবারই কিন্তু ঘটির সাথেই বিয়ে হয়েছে। সেখানে দাঁড়িয়ে চোপা কিন্তু লাভ ম্যারেজ ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, বাঙালির সাথে বিয়ে দিল। আচ্ছা, ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ছেলেটা ব্রাহ্মণ না, মানে সব দিক থেকে নিচে নেমেছে। তার উপরে ছিল এজ ডিফারেন্স। তারপরে অনেকটা গ্রামে, মানে চোপার বাড়ির তুলনায় প্রদীপের বাড়িটা অনেকটা ভেতরে। চোপার একদম চোপার বাড়ি কোন দিকে? শহরে না হলেও একটা লাইফস্টাইলটা ওই ধান জমি গরু এগুলি তো চোপার অভ্যস্ত না। সেখানে থেকে দাঁড়ালে কিন্তু প্রদীপের বাড়িতে সে ধান জমি গরু সবই আছে। তাকে তোমরা বলবে একমাত্র ছেলে, ভাই বোন নেই, কোনো ঝামেলা নেই, খেতে পড়তে পারবে। আমি সব স্বীকার করলাম, খেতে পড়তে পারবে। একমাত্র ছেলেকে একটু শহরের উপর বাড়ি থাকে না, এজ ডিফারেন্স তো বেশি ছিল। তো সব দিক দিয়েই চোপা পাত্রী হিসাবে, এমনকি চোপা কিন্তু বিয়েতে এমন না কিছু দেয়নি, খাট আলমারি, একটা বাবার যেটুকুন সাধ্য এরকম পরিবারে বিয়ে দেওয়ার জন্য ওরকমই দিয়েছে। ওই পেতলই তো বলে এগুলিকে, না পেতলের কলসি টলসি, যেগুলি কলসিটা নিয়ে মারতে এসেছিল। তো মোটামুটি বিয়েতে জিনিসপত্র দিয়েছে এবং ভালো ফুলে মালা টালা পরিয়ে ব্যান্ড বাজা বারাত দিয়েই বিয়ে হয়েছে। সেইখানে কেন অ্যাটলিস্ট এজ ডিফারেন্স কম, অ্যাটলিস্ট মানে ঘটি বাঙাল ঘটি বা ব্রাহ্মণের ছেলে, প্রদীপ দেখতেও সুন্দর না যে খুব হ্যান্ডসাম, চোপা তখন যথেষ্ট মিষ্টি দেখতে ছিল। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও চোপাকে কেন বিয়ে দিয়েছিল? তাহলে কি ধরে নেব যে ওই সময় চোপার একটু ইলিং ফিলিং বাতিক ছিল? সেটা দেখার পর যে না বাবা বেশি দিন রাখাটাকে ভালো না, মান সম্মানে একটু দিয়ে দেই, এই কথাটা আমাকে কালকে বলাতে আমারও মানে মনে হলো। তাহলে একটা জায়গা, প্রথম কথা স্বামীর ঘর ছাড়ার থেকেও বড় কথা সন্তানকে ছেড়ে আসার পর একটা মানুষ, যতই আমরা বলি না কেন মন সবার থাকে, ডিপ্রেশন থাকবেই। তারপর এমন একটা প্রেমিকের হাত ধরে বেরোলো যার কিনা 3 থেকে 4 মাস পরে চোখটা খুলে গেল যে সে একটা ভোগ কাট্টা তোমার ভালোবাসা, ভোগ কাট্টা মুম্বাইতে ফিরে যাওয়া, বুঝে গেল এমন একটা প্রেমিক যে কোনো কিছু করা হাঁটার নাই। তো সেখানে দাঁড়িয়ে সে চোপা হয়তো সেই বোঝার পর, তারপরে তো চোপা পারতো নিজেকে ফোকাস রেখে সেই প্রেমিককে ধীরে ধীরে কাট করতে। প্রেমিককে কাট করার আগে প্রদীপের কাছ থেকে কেসের মোটামুটি ব্যাপারটা তুলে নেওয়া, মিটমাট করা, যা কিছু, কারণ জানে যখনই ফোকলাকেও ছবল দেবে, ফোকলা গিয়ে প্রদীপের সাথে একই সাথে হাত ধরে একই পথে চলবো। নির্যাতিত স্বামী এবং নির্যাতিত প্রেমিক এক হয়ে বেশিক্ষণ সময় লাগবে না, সেটা লাগেও নি, সেখানে ওর হয়ে ওরা ছবল দেবে। তাই একটা হাত থেকে বাঁচার জন্য কি আর একটা হাতে যেতে লাগে? তো আগে ডিভোর্সটা নিয়ে যাওয়ার পর তারপর ফোকলাকে ছাড়তো। এর আগে ফোকলার টাকা পয়সার ব্যাপারটা হ্যান্ডেল করাটা, টাকা পয়সা হ্যান্ডেল কথাটা আমি 2023-এই বলেছিলাম, টাকা পয়সার হাত দেওয়ার অধিকার তুমি কাউকে দেবে না, কারণ তুমি অলরেডি 5 ইয়ার্স একটা ধাক্কা খেয়েছো, একদম 1 পয়সা না থেকে বাড়ি থেকে বেরিয়েছো। যেহেতু তোমার রোজগার ছিল না, তোমার নিজের ভাইও ইসে করেনি, তোমাকে জায়গা দেয়নি, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে তুমি এগুলি থেকে আগের থেকেই তুমি স্টে সেফ, বাট তুমি তো সেফ ছিলেই না। তাই তো মুঝকো পিনা হ্যাঁ পিনে দো, মুঝকো জিনা হ্যাঁ জিনে দোতে ডুবে থাকলে কি আমাদের দেশে পুরুষ দেবদাস আমরা মানতে পারি, মহিলা দেবদাস আমরা মানি না। ওই যে বললাম কিছু কিছু জিনিস যতই আমরা বলি না জেন্ডার বায়াস থাকি, পুরুষ ওই যে বললাম ধর্ষণ, কি বিবাহের নাম করে প্রতারণা, বিবাহের নাম করে ধর্ষণ, এইগুলি যেমন মেয়েরাই কেস করতে পারে, ঠিক তেমনি দেবদাস রোলটা কিন্তু ছেলেদেরকেই ভালো লাগে। মহিলা দেবদাস নেওয়া যায় না, সমাজ নেয় না, সমাজবদ্ধ জীব, এবং তোমার জবটাও কাজটাও সমাজে থেকেই। তাই সমাজের ভিউয়ার্সরা সমাজের কথা মেনেই চলতে লাগবে।
এখন ফোকলা খাবে জেলের ভাত, খাওয়াবে কে? চোপা। এক কিছু কেস থেকে বেরিয়ে আসার আগেই যদি এখন চোপা আরো কিছু কেসে নিজেকে ফাঁসিয়ে দেয়, তাহলে দোষটা কার? দোষটা কার? ফোকলা যা করার করে দিয়েছে, যা বলার বলে দিয়েছে, যে ফটো তুলে দেওয়ার তুলে দিয়েছে। और क्या बाकी है? कुछ भी नहीं, कुछ भी नहीं, कुछ भी नहीं। তারপরে দেখো থার্ড পার্টি অ্যাপ, সে যে কে, সে যে কদ্দূর, সে যে কি, তো জমানা বাতায়েগা, জমানা বাতায়েগা। আরে এত কি দৌড়ানো পুরুষদের পেছনে? আর 4-5টা বছর পরে না হয় ভেবে দেখতে কোনো ভালো মানুষ, কোনো ভালো লোক আসে কিনা? 4-5টা বছর পরেও তো কোনো একটা মানুষ যার পয়সা আছে তাকে তুমি বিয়ে করতে, বাকি সব তুমি এই হাবাথের ঘরের লোকদের যদি বিয়ে করো, এ তো টাকার জন্য তোমাকে নেবে, তা বিয়ে করবে কিনা জানি না। ফোকলা তোমাকে বিয়ে করবে এটার জন্য। ফোকলাকে বলে দেখো, আমি আর ব্লগিং করব না, আমি আর ব্র্যান্ড প্রমোশন করব না, আমি আর কিছু করব না। ফোকলা বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়, হবে হবে হবে, তোর ব্লগিং না করলে হবে, কিছু না করলে হবে। তারপর বাড়িতে নিয়ে যাওয়ার পর লিগেলিও মানে একদম টোটালি ওর হাতের পুরো মুঠে চলে আসার পর ও যে কি হাল করবে, জিন্দগি ঝান্ডাওয়া হয় ফের ভি ঘমন্ডা হয়, ওই নিয়েই চলতে লাগবে। যেমনি ফোকলা খারাপ ছিল, ফোকলাকে কাটানোর জন্য তুমি আরেকটা অ্যাপে না গেলেও পারতে, থার্ড পার্টি অ্যাপে না গেলেও চলতো। আর ফোকলাকে সবার সাথে পরিচয় করিয়ে, ফোকলাকে কল রেকর্ডিং দেওয়া, ফোকলার সাথে লাইভে লাইভে যাওয়া, এগুলি প্রথম থেকেই ভুল ছিল, 2023 থেকেই ভুল ছিল। মোটামুটি অক্টোবর মাসে যখন তুমি বাপের বাড়িতে ঢুকতে পেরেছো, ঢোকার পরেই তোমার প্রধান কাজ ছিল ফোকলাকে কাট করে দেওয়া। তখন বলবে বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা, ইয়েস বিয়ের ফুল ফুটলে বিয়ে বাজবে বিয়ের বাজনা। ততদিন তুমি বুঝে গেছো পাত্র খান কিরকম। আর সেই বিয়েটা যেহেতু লিগ্যাল ছিল না, তখন থেকে তুমি কাট করে দিতে পারতে ধীরে ধীরে। তখনও তোমার গুগল অ্যাডসেন্স পিন, ব্যাংক অ্যাকাউন্ট সেরকমভাবে হয় নাই। অ্যাডসেন্স পিনটা ইজিলি চেঞ্জ করতে পারতে ব্যাংক অ্যাকাউন্ট, কারণ অ্যাড অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট থাকে। তারপরও তুমি ওই ছেলেটার জিমেইল আইডিতে তুমি তোমার চ্যানেল খুলেছিলে। একটা জিমেইল আইডি ক্রিয়েট করতে তোমার মতো ফেস ভ্যালুওয়ালা মানুষের কতক্ষণ লাগতো তুমি জিমেইল আইডি থেকে ভিউজ কামাতে। বাট তুমি কি করেছো? এক दूसरे से करते प्यार हम, एक दूसरे के लिए बेकरार हम। টুনাটুনি সংসার করতে চেষ্টা করেছো, সেখানে তোমার টুনা যে কি টুনটুনা ছিল তোমার থেকে ভালো কে জানে। এইবার চলো, এইবার প্রদীপ হাসবে আর তোমার হাল কি হবে? তুমি বলবে আমার আবার কি হাল আছে? আমার তো একটাই হাল আছে, আমি কেসের পর কেস করব। প্রথম স্বামীর কাছ থেকে কেসগুলি সরাতে আগেই এবার প্রেমিকের সঙ্গে আইনি যুদ্ধে তুমি লড়তে হবে। আবার দেখা যাবে এই প্রথম প্রেমিকের সঙ্গে আইনি যুদ্ধের থেকে লড়ার পরে মানে শেষ হওয়ার আগেই দ্বিতীয় প্রেমিক তোমার কাছে আবার আইনি যুদ্ধ নিয়ে আসবে। চালিয়ে যাও, অতদিনে তোমার ব্র্যান্ড প্রমোশনও চলে যাবে, আর ব্লগিংয়ের হাল তো বলে ওপরওয়ালা জানে। তবে ফোকলার একটা কথা আমি মানতে পারিনি, যেটা ও বলেছে যে ওর মা বাবা ওকে ডিজোন করে দিয়ে তেজ্য কন্যা করে দিয়েছে, এটা একদমই সত্য বলে আমার মনে হয় না। কারণ চোপার বাড়ির খাবার এখনো চোপার মা রান্না করে দাদার হাত দিয়ে পাঠায়। কারণ ফোকলা যেমন ডিম পাড়া মুরগি, সোনার ডিম পাড়া মুরগি ছাড়তে কষ্ট হবে, চোপার মা বাবারও সেম অবস্থা। এত বড় বড় অ্যামাউন্ট ওরা নিয়েছে মেয়ের কাছ থেকে, সেটা কি ছাড়া যায়? তাই চোপার মা বাবা চোপাকে এখন পর্যন্ত আজকে ডেট পর্যন্ত ছেড়েছে বলে মনে হয়নি। চোপা হয়তো ধীরে ধীরে মা বাবাকে কাট করে দেবে, কারণ এই সময় ও তাকেই ভালো লাগবে যে ওর হাতে হাঁ বলবে, নাতে না বলবে। তারপরে একটা সময় পরে বুঝতে পারবে এই মানুষটাও গালাত, এই মানুষটাও গালাত। কারণ ওই ঢোলে শোলে আর গ্ল্যামার দেখে কারোর কাছে গেলে পরে ওই গুড বেটার বেস্ট অপশানে সেই যার কাছে গেছে তার কাছেও কিন্তু অপশন থাকবে গুড বেটার বেস্ট, হাক্কা বাক্কা রয়ে যাবে বাদ মে। চলো বাই। আর বাই দা ওয়ে যারা লিখেছো আপনার মতো মহিলা, হ্যাঁ আমার মতো মহিলা, আমার মতো মহিলারা মহিলাদেরকে বাঁচার রাস্তা দেখায়, অন্ধকারে ডোবার রাস্তা নয়। অন্ধকারে তলিয়ে যাওয়া কোনো মহিলার আকাঙ্ক্ষা হতে পারে না, আশা হতে পারে না। তাকে অন্ধকারে লাঠি দিয়ে বলবো বেরিয়ে আয় অন্ধকার থেকে, সেটাই হচ্ছে
আমার কাজ। আমি সেটা মনে করেছিলাম আগেও, এখনো, ভবিষ্যতও। চোপা অন্ধকারে ঢুকছিল, চোপা ভিউয়ার্সদেরকে ভুল দেখাচ্ছিল, চোপা চিরকাল ফোকলার সাথে ছিল। তাহলে এখন কেন তোমরা মানিয়ে নিচ্ছ না? চোপলা কখনোই ফোকলার কাছ থেকে দূরে যায়নি। ফ্ল্যাট কিনেছে, আমার গালে থাপ্পড় পড়েছে। চোপা কিনবে ফ্ল্যাট, পয়সা তো সব হাওয়া ও হাওয়া। কিছু মা বাপ, কিছু প্রেমিক, কিছু বোতল, কিছু নিজের খোয়াইশ। আছে কি? না আছে চরিত্র, না থাকবে টাকা। ধীরে ধীরে অতলে তলিয়ে যাওয়ার আগে একটা কথাই মেয়েকে বলবো, চোপাকে বলবো, মা বাবার কাছে ফিরে এসো, বাড়িতে থাকো। আর বাপ মাকে বলবো, যদি সত্যিকারের পেটে ধরে থাকেন, আপনার বাড়ির একটা রুম মেয়েটাকে করে দিন। সেই আপনার বাড়িতে কোনো পুরুষ নো এন্ট্রি, কোনো দরকার নেই। মেয়েকে বোঝান প্রেম কখনো বিছানা হতে পারে না। বিছানা কেন্দ্রিক প্রেম কোনদিনও প্রেম হয় না। অর্থনৈতিক লোভে পড়ে যারা প্রেম করে তাদেরও প্রেম বলা হয় না। প্রেম করার অনেক সময় আছে। আগে কেরিয়ার করে, নিজের পায়ের নিচে মাটি, মাথার উপরে ছাদ করে, তারপর এই আতে ফাতে ঘিতে গিয়ে লাভ নেই। যেখানে যাব দেখে শুনে যাব, যা করব বুঝে শুনে করব। বাই।